প্রসিদ্ধ হয়ে গেছে ঈদে মিলাদুন নবী বা নবীর জন্ম হলো 12ই রবিউল আউয়াল তথা আগামীকাল। কিন্তু এই 12ই রবিউল আউয়াল যে নবীর জন্ম, এটা শুদ্ধ নয়, বিশুদ্ধ নয়, বরং প্রসিদ্ধ হয়ে গেছে। এটা হলো একটা জয়ীফ হাদিসের মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে 12ই রবিউল আউয়াল হলো নবীর জন্ম, কিন্তু এটা বিশুদ্ধ নয়, প্রসিদ্ধ হয়ে গেছে। তবে চূড়ান্তভাবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের গণনায়, গ্রেগরিয়ানের গণনায় 12ই রবিউল আউয়াল হলো প্রসিদ্ধ মতে হাদিস অনুযায়ী 12ই রবিউল আউয়াল নবীজির মৃত্যু দিন। 12ই রবিউল আউয়াল কিসের দিন? রাসূল যেদিন মৃত্যু বরণ করেন ওই দিন হলো 12ই রবিউল আউয়াল ছিল 11 হিজরিতে। 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন নয়, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল জন্মদিন না হলে রাসূলের জন্মদিন কবে? রাসূলের জন্মদিন প্রসিদ্ধ না, বিশুদ্ধ মত অনুযায়ী সহিহ হাদিসের আলোকে রাসূলের জন্মদিন হলো 8ই রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল চলে গেছে। 8ই রবিউল আউয়ালের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, 12ই রবিউল আউয়ালের নামে জয়ীফ হাদিস রয়েছে, সেটা প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ নয়। বিশুদ্ধ মত অনুযায়ী রাসূলের জন্ম হলো 8ই রবিউল আউয়াল। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের গণনায় এবং ঐতিহাসিক হিসাব মতে 8ই রবিউল আউয়াল সোমবার হলো রাসূলের জন্মদিন। এবার আসেন ইতিহাসের যে দলিল। তাফসীর ইবনে কাসিরের নাম শুনেছেন আপনারা? এই তাফসীর ইবনে কাসিরের লেখক হলেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ইনার একটি ঐতিহাসিক একটি গ্রন্থ আছে, ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে ইতিহাসবিদরা একমত হয়েছেন রাসূলের জন্ম তারিখ এটা বের করতে গিয়ে তারা বলেছেন যে হস্তি বাহিনী আমরা নাম শুনেছি, ওই যে আবাবিল আবাবিল শুনি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার যে ইতিহাস, হস্তি বাহিনীরা কাবা শরীফকে ধ্বংস করতে আসছিল, আল্লাহ তাআলা তাদেরকে পাখি পাঠিয়ে হত্যা করেছিল, মেরে ফেলেছিল। তো হস্তি বাহিনীর আক্রমণ, এই আক্রমণের 50 দিন পরে হলো আমাদের রাসূলের জন্ম। হস্তি বাহিনী যেই সময় কাবা শরীফের উপর আক্রমণ করে, এই আক্রমণের 50 দিন পরে আমাদের নবীর জন্ম। বুঝতে পারছেন এতটুকু? হস্তি বাহিনীর আক্রমণের 50 দিন পরে আমাদের নবীর জন্ম। ঐতিহাসিকদের মতে দলিল প্রমাণের ভিত্তিতে হস্তি বাহিনীর আক্রমণ হয়েছিল 17ই মুহররমে। কত মুহররম? অর্থাৎ মুহররমের 13 দিন থাকতে হস্তি বাহিনীর আক্রমণ হয়েছিল মক্কার উপরে। তাহলে 17ই মুহররম, এখান থেকে 50 দিন পরে আমাদের রাসূলের জন্ম। তাহলে এই মুহররমের 13 দিন, 17 যেহেতু মুহররম, মুহররমের 13 দিন, মুহররমের পরে কোন মাস? জানুয়ারি ফেব্রুয়ারি তো আপনার পেটের মধ্যে আছে। আরবি ভাষা, আরবি মাসগুলো কেন মুখস্থ নাই? খুবই দুঃখজনক। যা হোক, মুহররমের পরে কোন মাস? সফর মাস। সফর মাস 30 দিন ধরেন, 30 দিন আর হলো মুহররমের ওই 13 দিন, কয় দিন হইল? 43 দিন। সফরের পরে কি মাস? রবিউল আউয়াল মাস। 43 দিন 50 দিন পূরণ করতে আর কয় দিন লাগে? 7 দিন। মানে রবিউল আউয়ালের 7 তারিখ, 7 তারিখ পর্যন্ত হস্তি বাহিনীর আক্রমণের সময়টা 50 দিনই পরিপূর্ণ হয়ে যায়। 50 দিন পরে রাসূলের জন্ম, মানে 7 তারিখ 8 তারিখে রাসূলের জন্ম। এটা হলো চূড়ান্তভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি প্রমাণ চান আমার সাথে দেখা করেন। তাহলে বিশুদ্ধভাবে সঠিক হলো 8ই রবিউল আউয়াল নবীর জন্মদিন, 12ই রবিউল আউয়াল না। এখন প্রশ্ন হতে পারে, হাদিসের মধ্যে আসছে রাসূলের জন্ম সোমবার, রাসূলের মৃত্যু সোমবার, রাসূলকে নবুয়ত দেওয়া হয়েছে সোমবারে, এমনকি রাসূল মদিনায় আসছে সোমবারে। এই যে আল্লাহ তাআলার একটা রহস্য নিহিত আছে মুসনাদে আহমদ হাদিসের কিতাবের মধ্যে 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা